হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের 5 নম্বর স্কুলের যে ইংরেজির যে প্রশ্নটা আছে, যেটা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের প্রশ্নপত্র, সেটা আমি ডিসকাস করব আর সলিউশন করব। তাহলে শুরু করা যাক। দেখো, তোমরা জানো প্রথমে একটা সিন থাকে। তো এখানে দেখো একটা সিন প্যাসেজ দেওয়া আছে। তো সেটা কোথা থেকে দেওয়া হয়েছে তোমরা বুঝতে পারবে। এম্পেরার আকবর অর্থাৎ দ্য রিডল থেকে দেওয়া হয়েছে। তো আমি এটা একটু পড়ে নিই, তারপর এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি ডিসকাস করবো আর সলিউশন করবো, ঠিক আছে? তো কি বলছে প্রথমে দেখো, দ্য কিং অফ কিংস এম্পেরার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। কিং অফ কিংস কথাটার মানে কি? মানে রাজাদের যে রাজা, ঠিক আছে, রাজাদের যে রাজা, যেটাকে রাজাধিরাজও বলা হয়। এম্পেরার আকবর, সম্রাট আকবর, যিনি কিনা ভারতে রাজত্ব করেছিলেন, ভারতের একজন শাসক ছিলেন, মানে রাজত্ব করেছিলেন। তিনি কি ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, তিনি কি ভালোবাসতেন? আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। আর্টস মানে হচ্ছে কলা, সায়েন্সেস বিজ্ঞান, লিটারেচার সাহিত্য, এবং মিউজিক মানে সঙ্গীত। এগুলোর তিনি প্রেমী ছিলেন, অর্থাৎ এগুলোকে তিনি ভালোবাসতেন। ওয়ান ডে ওয়ান ডে অন আ ফাইন মর্নিং, কি বলছে, একদিন একটা মনোরম খুবই সুন্দর সকালবেলাতে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার যে বাগানটা, বিরাট যে বাগান, সেই বাগানে তিনি কিন্তু হাঁটছিলেন, বাগানে তিনি হাঁটছিলেন। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. তার যে বাগানটা ছিল, সেই বাগানে কি ছিল? সারি সারি গাছ ছিল, আর সেই গাছগুলো থেকে উৎপন্ন হতো কি? টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, অর্থাৎ পুরো সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো যে ফলগুলো, সেগুলো কিন্তু ওখানে উৎপন্ন হতো তার ওই বাগানে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন, আর তার বাগানে বিভিন্ন ধরনের ফুল ছিল, ফুল ছিল যেগুলো কিনা বিভিন্ন আকৃতির, অল শেপস অ্যান্ড সাইজেস, অর্থাৎ বিভিন্ন রকমের আকৃতির কিন্তু ফুল তার বাগানে ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সাথে কে ছিলেন? তার সাথে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত এবং ফেভারিট মানে হচ্ছে সবচেয়ে প্রিয় মন্ত্রী বীরবল, ঠিক আছে? অর্থাৎ সম্রাট আকবরের সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে প্রিয় যে মন্ত্রী, তার নাম ছিল বীরবল, আর তিনি তার সাথে ছিলেন। এরপর দেখো নেক্সট প্যারাতে কি বলছে, বাট দ্য গ্রেট এম্পেরার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু সম্রাট আকবরের কিন্তু মনে কোনো রকম শান্তি ছিল না। পিস অফ মাইন্ড কথাটার মানে মানসিক শান্তি যেটাকে বলা হয়। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অর্থাৎ এই একটিমাত্র বৈশিষ্ট্য না থাকলে যেটি না থাকলে রাজাদের রাজা, অর্থাৎ রাজাধিরাজ পর্যন্ত কিন্তু সৌন্দর্যকে কিন্তু উপভোগ করতে পারবে না, বা সৌন্দর্যকে প্রশংসা করতে পারবে না। সৌন্দর্যের যে প্রশংসা বা সৌন্দর্যের যে উপভোগ, সেটা কিন্তু করতে পারবে না। কি না থাকলে? না পিস অফ মাইন্ড, অর্থাৎ মানসিক শান্তি যদি না থাকে, তাহলে কিন্তু এটা করা যাবে না। এরপরে কি বলছে দেখো, ওয়াইজ বীরবল, অর্থাৎ ওয়াইজ কথাটার মানে কি? জ্ঞানী। বীরবল ছিলেন অত্যন্ত জ্ঞানী। তিনি কি এটাকে নোটিস করেছিলেন, নোটিসিং দিস, এটাকে লক্ষ্য করেছিলেন। আস্কড আকবর, আকবরকে তিনি জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, আপনাকে কি চিন্তায় ফেলেছে, মানে আপনি এত চিন্তিত কেন, আপনাকে বিরক্ত করছে, এটা জিজ্ঞেস করছে। ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। এখানে দেখো ইউজুয়াল সেলফ বলা হয়েছে। ইউজুয়াল সেলফটা কথাটার মানে হচ্ছে যে স্বাভাবিক অবস্থা, অর্থাৎ একটা মানুষ তার স্বাভাবিক অবস্থায় নেই, এটা এটা কিন্তু বীরবল নোটিস করেছে যে আপনি আপনার স্বাভাবিক অবস্থায় নেই। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, কারণ কি, আমার যে সম্রাট, আমার যে রাজা, তিনি কিন্তু কখনোই ব্যর্থ হন না এই মহান সাম্রাজ্যের যে সৌন্দর্যটা, সেটা উপভোগ করতে। মানে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে সাম্রাজ্য, তার যে সৌন্দর্যটা, সেটা উপভোগ করতে আমার এই মহান রাজা, তিনি কিন্তু কখনোই ব্যর্থ হন না। এটা দেখে, কারণ তিনি এই সৌন্দর্যকে উপভোগ করতে পারছেন না যেহেতু, তাই বীরবল এটাকে নোটিস করে তাকে বললেন যে আপনাকে কি চিন্তা কর, মানে আপনি কেন এত চিন্তিত, আপনাকে বিরক্ত এত করছে।
যেটার জন্য আপনাকে আপনার স্বাভাবিক অবস্থায় লাগছে না। বুঝতে পারলে? তো এটা তোমরা বইতে পড়েছো, আমি আবার তোমাদের পড়ালাম। এবার এখান থেকে যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো খুবই সহজে দেখো প্রশ্নগুলো, এগুলো আমরা করব। প্রথমে দেখো কি বলেছে, আকবর রুলড ওভার, মানে আকবর রাজত্ব করতেন একটা ডিস্ট্রিক্টের ওপর, একটা প্রভিন্স, প্রভিন্স কথাটা মানে হচ্ছে রাজ্যের একটা অংশ, যেটাকে প্রদেশও বলা হয়। ডিস্ট্রিক্ট মানে জেলা, আর কান্ট্রি মানে দেশ। তাহলে আমরা প্রথমেই পড়েছি যে আকবর রুলড ওভার ইন্ডিয়া, তো ইন্ডিয়া একটা কান্ট্রি, তাহলে প্রথমেরটা হয়ে যাবে কান্ট্রি। কারেক্ট অপশন ইজ কান্ট্রি। ঠিক আছে, নেক্সট, দ্য ট্রিজ অফ আকবরস গার্ডেন ওয়ার ইন অর্ডার, ডিসঅ্যারেঞ্জড, লার্জ। ইন অর্ডার কথাটার মানে হচ্ছে সুষ্ঠুভাবে বা শৃঙ্খলাবদ্ধভাবে পরপর সাজানো, এটা নাকি ডিসঅ্যারেঞ্জড, অর্থাৎ এর বিপরীত শব্দটা মানে সুশৃঙ্খল নয়, ঠিক আছে, অগোছালো অবস্থায় আছে। আর লার্জ মানে হচ্ছে বড়। তাহলে গাছগুলো কীরকম ছিল? ইন অর্ডার ছিল না, লাইন্ড উইথ ট্রিজ ছিল। তো লাইন্ড উইথ ট্রিজ এখানেই দেওয়া আছে, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, অর্থাৎ গাছগুলো কি, গাছগুলো পরপর সারিবদ্ধ ছিল, তাহলে ইন অর্ডার হবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন অর্ডার। 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে দেখি। বীরবল ওয়াজ এ অর অ্যান ড্যাশ মিনিস্টার অফ আকবর। বীরবল আকবরের একটা কি ধরনের মিনিস্টার ছিল? মানে মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী। আনগ্রেটফুল কথাটা মানে হচ্ছে অকৃতজ্ঞ, আর ফেইথফুল মানে হচ্ছে যার উপর বিশ্বাস করা যায়, বিশ্বস্ত। আর সেলফিশ মানে হচ্ছে, সেলফিশ কথাটা মানে হচ্ছে যে হচ্ছে স্বার্থপর। তাহলে আমরা প্রথমেই পড়েছিলাম যে বীরবল, এই যে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট অর্থাৎ সবচেয়ে প্রিয়। তাহলে মোস্ট ট্রাস্টেড, ট্রাস্টেড আর ফেইথফুল দুটো কথার মানে কিন্তু এক, দুটোর মানেই হচ্ছে বিশ্বস্ত। তাহলে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ফেইথফুল। ঠিক আছে, এবার লাস্ট আরেক, হয়ে গেছে। তো এর দাগটা হয়ে গেল, এবার বিয়ের দাগের প্রশ্নগুলো আমরা করব। ঠিক আছে, দেখো বিয়ের দাগে কি বলছে, ট্রু ফলস করতে হবে, আর আচ্ছা ট্রু আর ফলস করতে হবে, এখানে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে না। তাহলে প্রথমের দেখো প্রশ্নটা কি বলছে, আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করি। দেখো, এম্পেরার আকবর ওয়াজ এ লাভার অফ মিউজিক অনলি, মানে সম্রাট আকবর শুধুমাত্র সঙ্গীত প্রেমী ছিলেন, সঙ্গীত প্রেমী তো ছিলেন না, তাহলে এটা হবে ফলস। তিনি আর কি ভালোবাসতেন? আর্টস, সায়েন্সেস, লিটারেচার, তাই না? প্রথম লাইনেই দেওয়া ছিল। আচ্ছা, সেকেন্ড অপশন, সেকেন্ড কোশ্চেন কি বলছে, ফ্লাওয়ার্স অফ ভ্যারিয়াস শেপস অ্যান্ড সাইজেস গ্রিউ ইন আকবরস গার্ডেন। আকবরের যে বাগান সেখানে ফুল ফুটতো বিভিন্ন আকারের, এটা তো ট্রু হবে, এটাও ছিল। তার বাগানে সারিবদ্ধ গাছ ছিল যেখানে কিনা টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস অফ দ্য হোল কিংডম, মানে কি সম্পূর্ণ মানে পুরো রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু আর সবচেয়ে রসালো ফলগুলো কিন্তু তার বাগানে ফুটতো। তাছাড়াও কি এখানে আরও কি ফুল ছিল অফ ভ্যারিয়াস শেপস অ্যান্ড সাইজেস, এটাও আমরা পড়েছি, তাহলে এটা হয়ে যাবে ট্রু। আর লাস্ট 3 নম্বরটা কি বলছে, বীরবল ওয়াজ নট ওয়ারিড অ্যাবাউট আকবরস মেন্টাল রেস্টলেসনেস। এই প্রশ্নটা দেখো কি বলছে, ওয়ারিড কথাটার মানে চিন্তিত। বীরবল কি চিন্তিত ছিলেন কারণ আকবরের যে মানসিক যে একটা অস্থিরতা দেখা দিয়েছিল সেটার জন্য কি বীরবল চিন্তিত ছিলেন? এটাও কিন্তু ট্রু হবে। কেন হবে আমি বলে দিচ্ছি, দেখো এখানটা দেখো, এই যে ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্ট আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ ফর মাই কিং। মানে এই লাইনটাতেই দেখো, এই প্রথমটাতে, প্রথম এত দূর পর্যন্ত এখানে কিন্তু এটা বীরবল নোটিস করেছিল, বীরবল লক্ষ্য করেছিল যে আকবর তার স্বাভাবিক অবস্থায় নেই, তাকে কিছু একটা বিরক্ত করছে। তো তাই বীরবল কিন্তু আকবরকে জিজ্ঞেস করেছিল যে আপনাকে, আপনার চিন্তিত হওয়ার কারণটা কি, বিরক্ত মানে কোন জিনিসটা আপনাকে বিরক্ত করছে। তার মানে কি বীরবলও কিন্তু চিন্তিত ছিল, আকবরের চিন্তার বিষয় নিয়ে বীরবলও কিন্তু চিন্তিত ছিল, তার জন্য এটা হবে ট্রু। ঠিক আছে,
আচ্ছা, এবার এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের দিতে হবে। খুবই সহজ সহজ কোশ্চেন দেওয়া আছে মনে হচ্ছে। দেখো এখানে সি এর দাগের প্রথমেরটা কি বলছে, হাউ আর দ্য ফ্রুটস অফ আকবরস গার্ডেন, আকবরের বাগানের যে ফ্রুটগুলো ফলগুলো সেগুলো কীরকম ছিল, টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট, তাই না? তাহলে আমরা লিখব দ্য ফ্রুটস অফ আকবরস গার্ডেন were the tastiest and juiciest fruits of the whole kingdom. অর্থাৎ পুরো সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফল ছিল আকবরের বাগানের যে ফলগুলো, সেগুলোই ছিল সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট উড এম্পারার আকবর ডু ইন হিজ ইউজুয়াল সেলফ। দেখো এখানে প্রশ্নটা বলছে যে যখন আকবর তার স্বাভাবিক অবস্থায় থাকেন তখন তিনি কি করতেন। এখানে কি বলা হয়েছিল যে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি আপনার স্বাভাবিক অবস্থায় আছেন, কেননা আমার যে রাজা, এই যে এখানে বলা আছে, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম অফ দিস আর্থ, গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। পৃথিবীর শ্রেষ্ঠ যে রাজ্য, সেই রাজ্য বা সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে সৌন্দর্যটা, সেটাকে উপভোগ করতে আমার রাজা কখনোই ব্যর্থ হন না যখন তিনি তার স্বাভাবিক অবস্থায় থাকেন। তার মানে স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি সৌন্দর্যটাকে উপভোগই করেন। তাহলে এটা আমরা লিখব, এম্পারার আকবর ইন হিজ ইউজুয়াল সেলফ, ইন হিজ ইউজুয়াল সেলফ, Emperor Akbar enjoys the beauty of the greatest kingdom of this earth, অর্থাৎ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে সাম্রাজ্য, তার সৌন্দর্যটা কিন্তু তিনি উপভোগ করেন যখন তিনি তার স্বাভাবিক অবস্থায় থাকেন। ঠিক আছে, তাহলে আমাদের সিন সেকশনটা হয়ে গেল। এটা তোমরা একটু তুলে নেবে খাতায় প্রশ্নগুলো, পজ করে ভিডিওটা। এবার পরেরটা কি আছে দেখি, আনসিন দেওয়া আছে। দেখো এখানে আনসিনটা একটু আমরা পড়ি। কি বলছে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্মল পিকচারেস্ক ভিলেজ সারাউন্ডেড বাই লাশ গ্রিন ফিল্ডস blooming with colorful flowers and a dense ancient forest filled with sounds of chirping birds and rustling leaves। কি বলছে, এক সময় একটা গ্রামের কথা বলা হচ্ছে, একটা ছোট্ট গ্রাম যেটা কিনা একটা পিকচারেস্ক ভিলেজ ছিল। পিকচারেস্ক কথাটার মানে হচ্ছে অত্যন্ত মনোরম, যেটাকে বলা হয় ছবির মতো একদম সুন্দর মনোরম, সেরকম একটা গ্রাম ছিল। আর সেই গ্রামটা চারিপাশ থেকে ঘেরা ছিল কি দ্বারা, বাই লাশ গ্রিন ফিল্ডস। লাশ কথাটা মনে হচ্ছে ঘন,
তো ঘন সবুজ যে জমি, সেই জমি দ্বারা এটা ঘেরা ছিল। আর কি, ব্লুমিং উইথ কালারফুল ফ্লাওয়ার্স, আর চারিদিকে হচ্ছে বিভিন্ন রং বেরঙের ফুল। অ্যান্ড আ ডেন্স কথাটা মনে হচ্ছে ঘন, লাস্ট কথাটাও ঘন, ডেন্স কথাটাও ঘন। ডেন্স অ্যানশিয়েন্ট ফরেস্ট, অর্থাৎ প্রাচীনকালের একটা বন ছিল, সেটা দ্বারা কিন্তু এটা আবৃত ছিল, মানে ঘেরা ছিল এই গ্রামটা। আর সেই বনটার মধ্যে কি কি পরিপূর্ণ ছিল? ফিল্ড উইথ সাউন্ডস অফ চার্পিং বার্ডস, অর্থাৎ পাখিদের যে কিচিরমিচির করার যে শব্দ সেটা ছিল। অ্যান্ড রাসলিং লিভস, অর্থাৎ পাতা খসে পড়ার যে একটা সরসর করে শব্দ হয় সেটা। তাহলে ওই গ্রামটার কীরকম ডেসক্রিপশন দিল আমরা আরেকবার দেখে নিই। যে গ্রামটা একটা ছোট গ্রাম ছিল, অত্যন্ত মনোরম একটা গ্রাম, যেটা কিনা ঘেরা ছিল কি কি দ্বারা? লাশ গ্রিন ফিল্ডস, অর্থাৎ হচ্ছে ঘন সবুজ যে জমি হয়, মানে গ্রামের দিকে গেলে তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে যে চারিদিকে চাষ যেরকম হয়ে থাকে, চারিদিকে যেমন সবুজ দেখায় সেরকম আর কি ওই গ্রামটার কথা বলা হচ্ছে। আর বিভিন্ন রকমের ফুল চারিদিকে ফুটে আছে, আর তার সাথে সাথে একটা ঘন পুরনো দিনের একটা মানে প্রাচীনকালের একটা বন, সেই বনের মধ্যে কিনা আবার পাখির আওয়াজ আছে, আর কি পাতা খসে পড়ার যে আওয়াজটা সেটা আছে। তো প্রথম আমরা সেন্টেন্সটা বুঝতে পারলাম। এবারে তারপর কি বলছে দেখো, দ্য ভিলেজার্স ওয়ার হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং মানে কি? কঠোর পরিশ্রমী যারা হয়। তো গ্রামের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী ছিল। কাইন্ড হার্টেড মানে সদয়, মানে যারা হৃদয়ের দিক থেকে খুবই দয়ালু আর কি। কাইন্ড হার্টেড পিপল হু বিলিভড ইন দ্য পাওয়ার অফ কমিউনিটি। পাওয়ার অফ কমিউনিটি অর্থাৎ সাম্প্রদায়িক সমাজের যে শক্তি, অর্থাৎ ইউনিটি যেটাকে বলা হয়, একসাথে থাকার যে শক্তিটা, ঠিক আছে, ক্ষমতাটা, সেটার উপরে তারা বিশ্বাসী ছিলেন, মানে একত্রিত হওয়া, একত্রে থাকা, এটার উপর তারা বিশ্বাসী ছিল। আর কি, দে শেয়ার দেয়ার জয়স অ্যান্ড সরোস, তাদের যে খুশি আর তাদের যে দুঃখ, তারা কিন্তু নিজেদের মধ্যে তারা সেটাকে ভাগ করতো আর কি। সেলিব্রেটেড ফেস্টিভ্যালস টুগেদার, আর একসাথে বিভিন্ন ধরনের উৎসবও পালন করতো। অ্যান্ড হেল্পড ওয়ান অ্যানাদার ইন দ্য টাইমস অফ নিড, আর কি একে অপরকে তারা সাহায্য করতো যখন দরকার পড়তো, প্রয়োজনে একে অপরকে সাহায্য করতো, ঠিক আছে। Despite living simple lives, their hearts were full of generosity and warmth. দেখো, ওরা একটা সাধারণ জীবনযাপন করলেও তাদের যে হৃদয়টা সেটা কিন্তু জেনারসিটি অর্থাৎ উদারতা, আর ওয়ার্মথ অর্থাৎ আন্তরিকতা, উদারতা এবং আন্তরিকতা এর দ্বারা কিন্তু পরিপূর্ণ ছিল তাদের হৃদয়টা। অর্থাৎ কি বলছে, তারা একটা ভিলেজ লাইফ কীরকম, একটা সিম্পল লাইফ হয়, তারা চাষবাস করে, পশুপালন এগুলো থাকে, একটা সিম্পল একটা মোটামুটি লাইফ হয়। আর সেখানে বেশিরভাগই কটেজ তোমরা দেখতে পাবে, কুঁড়ে ঘর দেখতে পারবে। তার মানে কি, তাদের কোনো বিলাসিতা নেই, তারা একটা সিম্পল লাইফ তারা কিন্তু কাটাচ্ছে। তো এই গ্রামের যে বাসিন্দারা, এরা কিন্তু সিম্পল লাইফ কাটাচ্ছে, যদিও মানে কাটানো সত্ত্বেও তাদের কিন্তু যে হৃদয়টা সেটা কিন্তু আন্তরিকতা এবং উদারতায় কিন্তু পরিপূর্ণ ছিল, ঠিক আছে। এর পরের স্ট্যান্ডার্ডটা, পরের প্যারাটে কি বলছে? One day, a weary traveler arrived at the village with his clothes dusty from the long journey and his face etched with exhaustion. কি বলছে, একদিন একটা ওয়ারি ট্রাভেলার, অর্থাৎ কি ক্লান্ত পথিক। ওয়ারি কথাটা মানে হচ্ছে ক্লান্ত। একদিন একটা ক্লান্ত পথিক ওই গ্রামে এসে উপস্থিত হলো, উইথ হিজ ক্লোথস ডাস্টি। তার যে জামা কাপড় সেটা কিন্তু নোংরা, ধুলোই নোংরা হয়ে গেছে। ফ্রম দ্য লং জার্নি, সে একটা লম্বা যাত্রা করে ফিরছে, তাই তার জামা কাপড় নোংরা হয়ে গেছে। অ্যান্ড হিজ ফেস এজড উইথ এক্সশন। দেখো এখানে একটা ফ্রেজ আছে, এজড উইথ এক্সশন, এটা মানে হচ্ছে মানে অত্যন্ত ক্লান্তি থাকার ফলে যে চোখে মুখে যে একটা তার স্পষ্ট একটা ছাপ উঠে যায়, সেটাকে বলছে এজড উইথ এক্সশন। মানে এতটাই ক্লান্ত, তার যে ছাপটা সেটা হচ্ছে চোখে মুখে ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। সিইং হিজ প্লাইট কথাটা মনে হচ্ছে দুরবস্থা। এর এই দুরবস্থাটা দেখার পর দ্য ভিলেজার্স ওয়েলকামড হিম উইথ ওপেন আর্মস। ওই যে গ্রামের মানুষেরা তাকে কিন্তু স্বাগত জানালো উইথ ওপেন আর্মস, মানে সহৃদয়ে আন্তরিকতার সাথে তাকে কিন্তু স্বাগত জানালো। অফারিং হিম ফুড, তাকে কিন্তু খাবার দিল। ওয়াটার অ্যান্ড আ প্লেস টু রেস্ট আন্ডার দ্য শেড অফ এ গ্র্যান্ড ওক ট্রি, ঠিক আছে। তাকে কি কি দিল? অফারিং হিম ফুড, খাবার, জল, আর একটা জায়গা দিল যেখানে কিনা সে বসে বিশ্রাম নিতে পারবে। আর কোথায় বিশ্রাম নিবে? আন্ডার দ্য শেড অফ আ গ্র্যান্ড ওক ট্রি। ওক, একটা বড় ওক গাছ আছে, তার নিচে তাকে বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা তাকে কিন্তু দিয়েছিল, তাই গ্রামবাসীরা। দ্য ট্রাভেলার ডিপলি মুভড বাই দেয়ার কাইন্ডনেস, অর্থাৎ ডিপলি মুভড মানে হচ্ছে আবেগপ্লুত আর কি, মানে ওদের যে দয়া, ওর প্রতি যে সহানুভূতি, মানে তাকে যে এত আতিথেয়তা বা তার যে এতটা খাতির যত্ন করছে,
তো সেটা দেখে কিন্তু সে আবেগপ্লুত হয়ে গেছিল, ঠিক আছে। তো ওই আবেগপ্লুত হওয়ার পরে কি এক্সপ্রেসড হিজ গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড কথাটার মানে হচ্ছে কৃতজ্ঞতা। তার যে কৃতজ্ঞতা সেটা কিভাবে সে প্রকাশ করলো ওই পথিকটা, বাই শেয়ারিং টেলস অফ ফার অ্যাওয়ে ল্যান্ডস, অর্থাৎ দূরবর্তী যে স্থানগুলো আছে, দূরবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোর সম্পর্কে সে হচ্ছে গল্প তাদেরকে শোনালো, ওই ভিলেজার্সগুলোকে, গ্রামবাসীদেরগুলোকে। আর কি কি, আর কিসের কিসের গল্প, ম্যাজেস্টিক মাউন্টেন্স অর্থাৎ বড় বড় যে পাহাড়গুলো হয় সেইগুলো সম্পর্কে, বাসলিং সিটিজ অ্যান্ড সেরিন ওশিয়ানস। দেখো বাসলিং কথাটা মানে হচ্ছে ব্যস্ত, ভিড়ভাড় যেটা হয়, তো ভিড়ভাড় যে শহর সেই শহর সম্পর্কে। আর সিরিন কথাটা মানে হচ্ছে শান্ত, অর্থাৎ বড় বড় যে মহাসাগর সেই মহাসাগরের যে শান্ত শান্ত মহাসাগর বা সাগর সম্পর্কে তাদেরকে কিন্তু গল্প শোনালো। তাহলে কিসের কিসের গল্প শুনিয়েছিল, এক হচ্ছে ফার অ্যাওয়ে ল্যান্ডস মানে দূরবর্তী স্থান যেগুলো আছে সেই সেই স্থান সম্পর্কে, বড় বড় পাহাড় সম্পর্কে, ম্যাজেস্টিক মাউন্টেন্স, আর ব্যস্ততায় ভরা যে শহরগুলো হয় সেই সম্পর্কে, আর শান্ত যে সাগরগুলো, ঠিক আছে। হি স্টোরিজ লেফট দ্য ভিলেজার্স অস্ট্রাক, এখানে দেখো অস্ট্রাক লেখা আছে, অস্ট্রাক কথাটার মানে হচ্ছে মানে অত্যন্ত অবাক হয়ে যাওয়া যেটাকে বলা হয়, ঠিক আছে, বিস্ময় প্রকাশ করা, ঠিক আছে। এটা শুনে গ্রামবাসীরা সবাই কিন্তু অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল। আর কি ইগনাইটিং দেয়ার কিউরিওসিটি, কিউরিওসিটি কথাটার মানে হচ্ছে কৌতূহল, তাদের মধ্যে একটা কৌতূহল কিন্তু মানে জ্বলে উঠলো, কিসের জন্য, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই গ্রাম ছেড়েও বাকি যে বিশ্ব সেই সম্পর্কে কিন্তু তাদের একটা কৌতূহল কিন্তু জ্বলে উঠলো বা বেড়ে উঠলো, বিয়ন্ড দেয়ার পিসফুল ভিলেজ, অর্থাৎ তাদের যে এই ভিলেজটা আছে, গ্রামটা আছে, সেই গ্রামের বাইরেও, গ্রামের পরেও যে বিশ্বটা আছে, সেই যে পৃথিবীটা আছে সেই পৃথিবী সম্পর্কে জানতে কিন্তু তাদের মনে একটা কিউরিওসিটি অর্থাৎ একটা কৌতূহল কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। তো এবার দেখো এখান থেকে প্রশ্নগুলো কি আছে। দ্য ভিলেজার্স ওয়্যার কি, ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসীরা কীরকম ছিল, লেজি নাকি লেবারিয়াস নাকি ক্রুয়েল। আচ্ছা, লেজি মানে তোমরা জানো লেজি কথাটার মানে হচ্ছে যারা হচ্ছে অলস হয়, লেবারিয়াস মানে হচ্ছে কঠোর পরিশ্রমী, আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তাহলে আমরা জানি তারা তো পরিশ্রমী ছিল, তাহলে এখানে হয়ে যাবে লেবারিয়াস, ঠিক আছে। 2 নম্বর, দ্য ভিলেজার্স বিলিভড ইন দ্য পাওয়ার অফ, আচ্ছা গ্রামবাসীরা কিসে বিশ্বাসী ছিল, কিসের শক্তিতে, গড ঈশ্বর বা ভগবান, লিডার মানে নেতা, লিভিং ইউনাইটেডলি, আমি প্রথমেই বললাম যে দে বিলিভড ইন দ্য পাওয়ার অফ কমিউনিটি, অর্থাৎ তারা সাম্প্রদায়িকতা বা সমাজের যে একটা ইউনিটি, একত্রিত থাকার, সেটাতে তারা কিন্তু বিশ্বাসী ছিলেন। তাহলে এটা হবে লিভিং ইউনাইটেডলি, ইউনাইটেড কথাটার মানে হচ্ছে একত্রিতভাবে, তাহলে একত্রিতভাবে বাস করার যে শক্তিটা সেটার উপরে তারা বিশ্বাসী ছিল। আচ্ছা 3 নম্বরে কি বলছে, ফ্রম দ্য ট্রাভেলার দ্য ভিলেজার্স কুড নো মাচ অ্যাবাউট দ্য টেলস অফ ফার অ্যাওয়ে ল্যান্ডস, হিজ ভিলেজ হিজ হাউস, ওই যে পথিকটা ছিল সেই পথিকটা থেকে এই গ্রামবাসীরা কি সম্বন্ধে জানলো, কি সম্বন্ধে, দ্য টেলস অফ ফার অ্যাওয়ে ল্যান্ডস অর্থাৎ দূরবর্তী স্থানের যে গল্প সেই সম্পর্কে, হিজ ভিলেজ মানে পথিক যে গ্রামের বাসিন্দা সে তার গ্রাম সম্পর্কে, নাকি হিজ হাউস নাকি তার বাড়ি সম্পর্কে। আমরা তো পড়লাম দ্য টেলস অফ ফার অ্যাওয়ে ল্যান্ডস অর্থাৎ দূরবর্তী যে স্থানগুলো সেই সম্পর্কে, তাহলে এটা হবে অপশন নাম্বার এ, দ্য টেলস অফ ফার অ্যাওয়ে ল্যান্ডস, ঠিক আছে, হয়ে গেল। এবার বিয়ের দাগে তোমরা এটা তুলে নেবে পজ করে। এবার দেখো বিয়ের দাগে কোশ্চেন অ্যান্সারগুলো আছে। প্রথমটা কি বলেছে, হোয়াই ইজ দ্য ভিলেজ কল্ড পিকচারেস্ক, পিকচারেস্ক মানে ওই যে অত্যন্ত মনোরম বললাম, মানে ছবি আঁকার মতো একটা মানে সৌন্দর্য যেটাকে বলা হয়, ছবির মতো সুন্দর আর কি, তো সেটাকে বলছে। তো কেন পিকচারেস্ক, এটা কারণ এই গ্রামটা ঘেরা ছিল, কি দিয়ে ঘেরা ছিল, ঘন সবুজ রঙের যে জমিগুলো সেগুলো দিয়ে, আর কি কালারফুল ফ্লাওয়ার্স, আর কি অ্যানশিয়েন্ট একটা ডেন্স ফরেস্ট ছিল যেখানে কিনা ন্যাচারাল সাউন্ড দ্বারা সেটা ফিল ছিল, তাই না। তাহলে আমরা লিখবো দ্য ভিলেজ ইজ কল্ড, দ্য ভিলেজ
is called picturesque because it was surrounded by surrounded with lush green fields, colorful flowers, and a dense forest. dense মানেও কিন্তু ঘন, and a dense forest filled with, ওই ডেন্স ফরেস্ট অর্থাৎ ঘন যে বনটা সেটাও কিন্তু পরিপূর্ণ ছিল কিসের দ্বারা? ন্যাচারাল সাউন্ডস মানে পাখিদের কিচিরমিচিরের শব্দ, আর কি পাতা যে খসে পড়া তার যে একটা সরসর করা শব্দ। তাহলে ডেন্স ফরেস্ট ফিল্ড উইথ ন্যাচারাল সাউন্ডস, আমি আর ওইভাবে লিখছি না, এটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম উইথ ন্যাচারাল সাউন্ডস। ঠিক আছে, তাহলে কি লিখলাম আমি আরেকবার বলে দিই, তোমরা যদি লেখাগুলো তোমাদের একটু অস্পষ্ট যদি মনে হয় তোমরা একটু শুনেও লিখতে পারো। দেখো, দ্য ভিলেজ ইজ কল্ড পিকচারেস্ক বিকজ ইট ওয়াজ সারাউন্ডেড মানে কি? ঘেরা, আবৃত থাকা, চারিপাশটা ঘিরে থাকা। সারাউন্ডেড উইথ লাশ গ্রিন ফিল্ডস, এটা তোমরা উপরেই পাবে প্যাসেজে। কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড আ ডেন্স ফরেস্ট ফিল্ড উইথ ন্যাচারাল সাউন্ডস। ন্যাচারাল সাউন্ডস মানে আমি ওই পাখিদের আওয়াজ আর পাতা খসার যে আওয়াজটা সেটাকে আমি ইন্ডিকেট করলাম। ঠিক আছে, তাহলে এটা তোমরা পজ করে তুলে নাও। এবার আমরা পরের প্রশ্নটা করব। দেখো পরেরটা কি বলছে, হাউ ডিড দ্য ভিলেজার্স ট্রিট দ্য ট্রাভেলার, অর্থাৎ ওই গ্রামবাসীরা ওই পথিকটাকে কিভাবে তারা ট্রিট করেছিল, মানে তার সাথে কিভাবে ব্যবহার করেছিল, তো তাকে এক তো তাকে হচ্ছে খুবই ওপেন আর্মস, অর্থাৎ তাকে কিন্তু খুব আন্তরিকভাবে তাকে স্বাগত জানিয়েছিল, আর তাকে কিন্তু জল, তাছাড়া খাবার, আর তাকে কিন্তু থাকার জন্য একটা প্লেস দিয়েছিল যেখানে সে বিশ্রাম করতে পারে। তো সেটা আমরা লিখবো। ঠিক আছে, দ্য ভিলেজার্স welcomed the traveler warmly, অর্থাৎ আন্তরিকতার সাথে তাকে কিন্তু স্বাগত জানিয়েছিল। ঠিক আছে, and gave, আর তাকে কি দিয়েছিল? gave him food and water and also allowed him to take rest under the shade, মানে হচ্ছে ছায়া, under the shade of a grand oak tree। তাহলে কি লিখলাম? The villagers welcomed the traveler warmly and gave him food and water
and also allowed him to take rest under the shade of a grand oak tree. ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের আনসিনের কোশ্চেনগুলো। এবার গ্রামার আছে, গ্রামারটা এবার আমরা করব। ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া আছে। প্রথমে কি বলেছে, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব নীল। নীল কথাটা মানে কি, হাঁটু গেড়ে বসা, তাহলে এটা নীল যেটা আছে এটা হয়ে যাবে নেল্ট, পাস্টে হয়ে যাবে নেল্ট। ঠিক আছে, 2 নম্বর, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু, অপোজিট কি হয়ে যায়, এনিমি। 3 নম্বরে আছে, I am afraid I can I can only tell you very little in these letters of mine. Underline the possessive pronoun. Possessive pronoun যেখানে কিনা আমরা কোনো জিনিসের উপর আমরা মালিকানা বোঝাই, তো এটা আমরা শিখেছিলাম, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। এখানে পজেসিভ প্রোনাউন কোনটা হবে, লেটার্স অফ মাইন, হ্যাঁ না, এখানে একটা নাউনের উপর মালিকানা বোঝাচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে, মাইন। আর একটা জিনিস আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটা তোমাদের সিলেবাসে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক গ্রামারের, সেটাতে হচ্ছে পজেসিভ প্রোনাউনের পরে কিন্তু কোনো রকম নাউন থাকে না, পজেসিভ অ্যাডজেক্টিভ যখন থাকে তারপরে কিন্তু একটা নাউন থাকা বাধ্যতামূলক। তো এটা তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে মাইন, মাইন হবে পজেসিভ প্রোনাউনে, ঠিক আছে, হয়ে গেল গ্রামার। এরপরে একটা রাইটিং তোমাদের আছে, আচ্ছা ওই পেজটা কোনো ক্রমে ওটা আপলোড করা হয়নি। তো ওই রাইটিংটা ছিল অ্যাকচুয়ালি, তুমি তোমার বন্ধুকে তুমি চিঠি লিখছো যে একটা ট্যুর আছে, ট্যুর মানে তোমরা একটা যাত্রা করছো রাজস্থানে তুমি তোমার ফ্যামিলির সাথে, তো সেখানে তুমি তাকে ইনভাইট করছো তোমার বন্ধুকে আসার জন্য, তো সেই সম্পর্কে একটা তুমি চিঠি কিন্তু লিখছো তোমার বন্ধুকে। তো ওটা কোনো ক্রমে ভুলবশত সেটা আপলোড করা হয়নি, আমি কিন্তু লেটারটা কিন্তু আমার এখানে লেখা আছে, তোমরা এটা তুলে নাও লেটারটা, বা পজ করে রাখো, পজ করে এটা দেখে নাও। দেখো লেটার, প্রথমে আমি বলেছি এটা তো পার্সোনাল লেটার, যেহেতু বন্ধুকে তুমি চিঠি লিখছো, তো এখানে পার্সোনাল লেটারের ফরম্যাটটা কীরকম হয় তোমরা জানো, ডান দিকে উপরে তোমার অ্যাড্রেসটা দেবে, তারপরে নিচে ডেট দেবে, এখানে ডিয়ার দিয়ে ব্র্যাকেটে আমি ফ্রেন্ডস নেম দিয়েছি, তোমরা এখানে শুধুমাত্র বন্ধুর নামটা দেবে, অনেকে আবার পদবিটা দিয়ে দেবে, পদবি দেওয়ার দরকার নেই, ডিয়ার লিখে শুধুমাত্র বন্ধুর নাম দেবে, কমা দিবে, তারপর লেটারটা শুরু করবে। তো লেটারের স্টার্টিংয়ে এটাই যেমন লিখি, আই হোপ ইউ আর ফাইন, আই এম হ্যাপি টু টেল ইউ দ্যাট মাই ফ্যামিলি ইজ প্ল্যানিং আ ট্যুর টু রাজস্থান ডিউরিং দ্য হলিডেজ। অর্থাৎ কি বলছে যে আমি আশা করি তুমি ভালো আছো, এটা প্রথমেই তুমি লেটারে লিখলে তোমার বন্ধুকে, আর কি এরপরে আমি খুবই খুশি এটা তোমাকে জানাতে পেরে যে আমি আমার ফ্যামিলির সাথে, পরিবারের সাথে একটা ট্যুর অর্থাৎ একটা ভ্রমণে, একটা সফরে আমি যাব। কোথায় যাব, রাজস্থান যাব এই ছুটির দিনগুলোতে, ঠিক আছে। উই উইল ভিজিট জয়পুর অ্যান্ড উদয়পুর অ্যান্ড সি ফেমাস ফোর্টস অ্যান্ড প্যালেসেস। আমরা কোথায় কোথায় ঘুরবো, জয়পুর আর উদয়পুর, যেটা রাজস্থানের দুটো জায়গা, সেখানে হচ্ছে ফেমাস, খুবই খ্যাতি সম্পন্ন বা পরিচিত যে ফোর্টগুলো আছে আর প্যালেসগুলো আছে। ফোর্ট কথাটার মানে হচ্ছে দুর্গ বলতে পারো, কিলা যেগুলোকে বলে, কেল্লা, হ্যাঁ। আর প্যালেস মানে হচ্ছে যে প্রাসাদগুলো, সেগুলো আমরা ওখানে ভিজিট করব, দেখব। আর কি, ইট উইল বি আ ফান অ্যান্ড এডুকেশনাল ট্রিপ, এটা একটা খুবই মজাদার আর শিক্ষার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিপ হতে যাচ্ছে, মানে ওই সফর হতে যাচ্ছে। আই উড লাভ ইউ টু জয়েন আস। আমি খুবই খুশি হব যদি তুমি আমাদের সাথে একসাথে তুমি যদি যাও, জয়েন করো আমাদেরকে। প্লিজ আস্ক ইউর প্যারেন্টস ফর পারমিশন অ্যান্ড লেট মি নো সুন। তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, বাবা মাকে জিজ্ঞেস করো, তারপরে আমাকে তুমি জানাও পারমিশনের জন্য, যদি অনুমতি দেয় তো, আর তাড়াতাড়ি আমাকে জানাও। আর এখানে ইয়োর্স লাভিংলি ইয়োর নেম দেবে, আর ফ্রেন্ডস অ্যাড্রেস, তোমার বন্ধুর অ্যাড্রেসটা এখানে দেবে। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই, নেক্সট আরেকটি মডেল নিয়ে আমি আরেকদিন হাজির হব, ঠিক আছে।